নমস্কার, উৎপল কুমার দাস বলছি। জ্যোতিষ নিয়ে বহুদিন চর্চা করছি, এখনো করছি। আপনাদের সামনে মাঝে মধ্যেই আসি। আজকে একটু অন্য জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে মানুষের জীবনে গ্রহদের প্রভাব কিরকম। এখন সব গ্রহের তো একই রকম প্রভাব হবে না। মানুষের যেমন বিভিন্ন চরিত্র হয়, বিভিন্ন লোকের বিভিন্ন চরিত্র হয়, বিভিন্ন গ্রহেরও বিভিন্ন চরিত্র হয়। যেমন আমাদের জীবনে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই গ্রহগুলোর এক একটা এক রকম প্রভাব পড়ে। আর রাহু এবং কেতু, আপনারা হয়তো বলবেন যে এই জিনিসগুলো তো আপনারা লেখেন। রাহু কেতু কিন্তু গ্রহ নয়, কিন্তু গ্রহের মতোই আচরণ করে। কার মতো না, শনি যেরকম আচরণ করবে রাহু প্রায় সেরকমই আচরণ করে, আর মঙ্গল যেরকম আচরণ করে কেতু ঠিক সেরকম আচরণ করে। তো যাই হোক, প্রথম থেকে আসা যাক। রবি কি করে আমাদের জীবনে? রবি আমাদের জীবনে আলো এনে দেয়, আপনারা জানেন। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। আমাদের হরস্কোপেও তাই, যাদের রবি খুব প্রবল তারা জীবনে প্রচুর নাম, যশ এবং খ্যাতি অর্জন করে। চন্দ্র হচ্ছে জলীয় গ্রহ। সে আমাদের জীবনে জল প্রদান করে, অর্থাৎ স্নিগ্ধতা, একটা সুন্দর মানে ধরুন মানসিকতা, আমাদের মনটা পুরোপুরি চন্দ্রের আওতার মধ্যে পড়ে। চন্দ্র যদি শুভ হয় তাহলে সে মানুষের মানসিক অবস্থা কিন্তু খুব শুভ হবে। চন্দ্র যদি অশুভ হয়, অশুভ বলতে কি, অশুভ অবস্থায় অশুভ ঘরে বসে থাকা, মানে যে ঘরটা তার পক্ষে ভালো নয়, আর যে গ্রহ তার পক্ষে শুভ নয় তার সঙ্গে বসা, বা সে তাকে চন্দ্রকে দেখছে, চন্দ্র খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু মানসিক অবস্থা কিছু অবনতি হবে। তারপর আসছে মঙ্গল ঠিক অগ্নিগ্রহ, রবির মতো, যেখানে বসবে সেই জায়গাটা একটা উত্তেজক অবস্থা সৃষ্টি করবে। বুধ হচ্ছে বালক গ্রহ, অর্থাৎ সবচেয়ে কাছের গ্রহ আমাদের সূর্যের। তো সে কি করে, সে হচ্ছে খুব শিশুসুলভ আচরণ করে, অর্থাৎ তার কিন্তু স্থায়িত্ব খুব কম। বুধ যে গ্রহের সঙ্গে বসবে তার মতো আচরণ করবে। বৃহস্পতি জ্ঞানী গ্রহ, যদি শুভ অবস্থায় থাকে জ্ঞান প্রদান করবে, যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু বৃহস্পতির অনেক কুপ্রভাব রয়েছে মানুষের জীবনে। এরপর আসছে শুক্র আমাদের আয়ুকারক গ্রহ, আয়ু দান করে, আমাদের জীবন দান করে। শুক্রের প্রভাব আমাদের জীবনে খুব বেশি, বিশেষত বিবাহর ব্যাপারে, সৌন্দর্য, কাজকর্ম, বুদ্ধিবৃত্তি সব ব্যাপারে শুক্রের প্রভাব কিন্তু রয়েছে। তারপর হচ্ছে শনি খুব মানে আপনার কি বলা যায়, খুব স্লো গ্রহ, মানে খুব এক একটা ঘরে প্রায় ধরুন 2.5 বছর করে থাকে। শনি যেখানে বসবে সেই জায়গাটা অনেক দূর মানে স্লো হয়ে যাবে। হ্যাঁ, শনি যদি খুব প্রবল হয়, ভালো হয়, তাহলে দীর্ঘদিন ধরে তার শুভ ফল ভোগ করে। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু শনি দীর্ঘদিন ধরে তাকে কষ্ট দেয়। শনির পরে এলো রাহু ঠিক আমি একটু আগেই বলছিলাম যে শনির মতোই আচরণ করে, বরঞ্চ রাহু আর একটু সমস্যা হচ্ছে উল্টোপাল্টা আচরণ করে। হ্যাঁ, ভুল সিদ্ধান্ত, ভুল কিছু বা কোনো স্থায়িত্বের অভাব, এগুলো রাহু। আর কেতু হচ্ছে আমাদের জীবনে যে জিনিসগুলোকে আমরা দেখতে পাই না, এমন সমস্ত জিনিস, অর্থাৎ আনফোরসিন, যেগুলোকে বলতে পারে না কেউ, হঠাৎ করে ঘটনা ঘটে গেল, এই সমস্ত ব্যাপারে কিন্তু আমাদের জীবনে কেতুর প্রভাব যদি ভালো হয় ভালো, খারাপ হলে খারাপ। আজকে এই পর্যন্তই, পরে আবার কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন।